আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। এবারের লোকসভা নির্বাচনে ৩১ কোটি ২০ লক্ষ মহিলা ভোট দিয়েছেন। সারা বিশ্বে এ যাবৎ যা সর্বোচ্চ। আজ নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এক সাংবাদিক সম্মেলনে জানান, সব মিলিয়ে ৬৪ কোটি ২০ লক্ষ ভোটার ৭ দফায় গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, যেটা বিশ্ব রেকর্ড তৈরি করেছে। We have created a world record of 642 million proud Indian voters. This is a historic moment for all of us, for the nation as a whole. There are 312 million proud women voters. This is also the highest ever in the world. It is larger than the 2019 elections, both the total and the women voters. ভোটদান পর্বের পরিচালনায় ভোট কর্মীদের দক্ষতার কারণে এবার মাত্র ৩৯টি কেন্দ্রে পুনর্নির্বাচন হচ্ছে বলে দাবি করেন তিনি। ২০১৯ নির্বাচনে এই সংখ্যা ছিল ৫৪০। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এবং উত্তর চব্বিশ পরগনার বারাসাত লোকসভা কেন্দ্রের একটি করে বুথে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। মথুরাপুরের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠের ২৬ নম্বর বুথে বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২১.৩৭%। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, বিজেপি করা ছাপ্পা ভোটের অভিযোগের ভিত্তিতে আজ মথুরাপুর লোকসভা কাকদ্বীপ ২৬ নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে। সকালে ভোট প্রস্তুতির জন্য ভোট গ্রহণ শুরু হয় ১ ঘন্টা পর। ধীর গতিতে চলছে ভোট গ্রহণ। তৃণমূল প্রার্থী বাপি হালদার ও বিজেপি প্রার্থী অশোক পুরকাইত বুথে আসেন। বিজেপি প্রার্থী বুথ থেকে বেরিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে প্রার্থী বেরিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকের ভোট গ্রহণ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগে সরব হয়েছেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। তবে তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে ডায়মন্ড হারবার কেন্দ্রে ৪০০ বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল বিরোধীরা, কিন্তু কমিশন সেই অভিযোগ মানতে চায়নি। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা। অন্যদিকে বারাসাতের দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের কদম্বুগাছি সর্দারপাড়ার ৬১ নম্বর বুথে বেলা ১১টা পর্যন্ত ৩১.৬২% ভোট পড়ার খবর পাওয়া গেছে। ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। ছাপ্পা ভোট ও রিগিংয়ের অভিযোগে এই বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ জানিয়েছেন। সপ্তম দফায় গত শনিবার এ রাজ্যের যে ৯টি আসনে ভোট নেওয়া হয় তাতে গড়ে ৭৬.৮০% ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে সবচেয়ে বেশি ৮৪.৩১% ভোট পড়েছে বসিরহাট কেন্দ্রে। কলকাতা উত্তরে ভোট পড়েছে সবচেয়ে কম ৬৩.৫৯%। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ৫৪২টি আসনে ভোট গণনা আগামীকাল। একই সঙ্গে হবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা বিধানসভা নির্বাচনের ভোট গণনা। ৭ দফার ভোটে বিভিন্ন রাজ্যে বিধানসভা আসনে উপনির্বাচনের ভোটও গোনা হবে আগামীকাল। গণনার গতি প্রকৃতি ও ফলাফল এবং তার বিশ্লেষণ আকাশবাণী সংবাদ সম্প্রচার করবে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। लोक निर्णय 2024 देश का पहला और सबसे विश्वसनीय प्रसारक आपके लिए ला रहा है दुनिया के सबसे बड़े लोकतंत्र के चुनावी परिणामों पर आधारित विशेष कार्यक्रम। 4 जून सुबह 7 बजे से रात 10 बजे तक मतगणना के पल पल की खबर। जानिए कौन है आगे कौन पीछे, हर सीट से सटीक जानकारी, कौन हारा और किसने बाजी मारी। देश की करोड़ों जनता का क्या है निर्णय। आकाशवाणी गोल्ड और अन्य आकाशवाणी चैनलों पर सुनिए लोक निर्णय 2024। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগও ভোট গণনা ও ফলাফল নিয়ে আগামীকাল সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠান জনমত ২০২৪ কি বলছে ভোটের ফল। শোনা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। হাজির থাকবেন সাংবাদিক, রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনার ফাঁকে শুনবেন নিয়মিত সংবাদ। শোনা যাবে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ পরিষেবায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। রাত ৮টা ৫ থেকে ৯টা পর্যন্ত শুনবেন বিশেষ আলোচনা জনতার রায়। এক্সিট পোলের সম্ভাব্য ফল নিয়ে তর্ক বিতর্কের মধ্যে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোট গণনার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ৮০,৫৩০টি বুথে ইভিএম এ পড়া ভোট গোনার জন্য থাকছে ৫৫টি কেন্দ্র। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে ৪১৮টি হলের ৪,৯৪৪টি টেবিলে চলবে গণনার কাজ। মাইক্রো অবজারভার সহ গণনা কর্মী থাকছেন ২৫,০০০। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট, তারপর হোম ভোটিং এর ব্যালট এবং সবচেয়ে শেষে ইভিএম এর ভোট।
সবচেয়ে কম 9 এবং সবচেয়ে বেশি 23 রাউন্ড গণনা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক ডক্টর আরিজ আফতাব জানিয়েছেন। উত্তর কলকাতার চিতপুর থানা এলাকায় ঘরে ঢুকে দুই বোনের শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সিআরপিএফ এর এক জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারুইপুরে ভোটের ডিউটি সেরে উত্তরপ্রদেশগামী স্পেশাল ট্রেন ধরার জন্য সিআরপিএফ এর দলটি কলকাতা স্টেশনের দিকে যাচ্ছিল। রাত 2টো নাগাদ ওই দলেরই জওয়ান নিরঞ্জন প্রধান রাস্তার পাশে একটি বাড়ির দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ঘুমিয়ে থাকা দুই বোনের শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ওই জওয়ানকে ধরে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় সংবাদ শেষ হলো।